আজকে আমাদের আলোচনার বিষয় সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলের জীবনীর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলের জীবনের উপরে আলোচনা কেন? কারণ হচ্ছে রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের মধ্যে নবীজির শানে একটা এক্সট্রা ভালোবাসা জন্ম নেয়, ঠিক কিনা বলেন? একটু বেশি পরিমাণে ভালোবাসা জন্ম নেয়, কারণ এই রবিউল আউয়াল মাস হচ্ছে রাসূলের জন্মের মাস। আবার রবিউল আউয়াল মাসটাই কিন্তু রাসূলের মৃত্যুরও মাস। যেমন আমাদের ভালোবাসা জন্ম নেওয়ার কথা ছিল বা ভালোবাসা উদ্বেগ হয়, তেমন কিন্তু আমাদের শোকাহত হওয়াটাও উচিত ছিল। কিন্তু আমরা দেখা যায় জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী পালন করি, মানে মুসলমানদের জন্য ঈদ হচ্ছে 2টা, আমরা বানায় নিছি 3টা। তো যাই হোক, এ বিষয়ে আলোচনা করব আগামী জুমা ইনশাআল্লাহ। তাহলে আজকে কেন আলোচনা? আজকে হচ্ছে 30শে সফর, আরবি মাসের হিসাব অনুযায়ী সফর মাসের আজকে কত তারিখ? 30 তারিখ। আগামীকাল থেকেই রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে, অর্থাৎ আগামী জুমায় 7ই রবিউল আউয়াল হয়ে যাবে। তো তখন আমরা আলোচনা করব মিলাদুন্নবী পালনীয় নাকি বর্জনীয় ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু আগামী জুমায় 7 দিন অলরেডি চলে যাবে রবিউল আউয়াল মাসের, তাহলে আজকেই তো আমাদের রবিউল আউয়াল মাসে কি কি করণীয় এবং সিরাতে রাসূলের জন্ম উপলক্ষে কোন জায়গার মধ্যে নবীজি জন্মগ্রহণ করলেন, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান অর্থাৎ জাজিরাতুল আরব, আজকে আমরা এই জাহিলিয়াতের সময় আরবের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আরবের ধর্মীয় অবস্থা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আগামী জুমায় ইনশাআল্লাহ নবীজির জন্ম থেকে নবুয়ত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে আজকে আমরা আলোচনা করব বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দামাত বারাকাতুহুম, ওনার ছবির উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে। এটা প্রত্যেকটা মুসলমানের দল মত নির্বিশেষে, যে যেই দল করুক না কেন, দল মত নির্বিশেষে সকলের কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না বলেন তো? কারণ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন এই লোকের ছবির মধ্যে জুতা নিক্ষেপ করে, এটা কোনো মুসলমানের ওয়ারিসজাত সন্তান এই কাজটা করতে পারে না। ইনশাআল্লাহ আলোচনার শেষ দিকে এটা আলোচনা করব। আরও আলোচনা করব আমরা প্রাপ্তবয়স্ক মেয়ের ঠোঁটের উপরে চুম্বন করা, এটা বাবার জন্য জায়েজ নাকি না জায়েজ, এই বিষয়ের উপরে আলোচনা করব। রব্বে কারিমের কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যারা শ্রবণ করব আমাদেরকে আল্লাহ তাআলা মনোযোগ সহকারে আমলের নিয়তে ধৈর্য সাথে শ্রবণ করার তৌফিক দান করুক। মোহতারাম হাজিরিন, সিরাতে রাসূলের জীবনীর উপরে আলোচনা করতে হলে আগে আমাদের জানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিবেশের মধ্যে জন্মগ্রহণটা করলেন, এই পরিবেশটা, এই দেশের অবস্থাটা তখন কেমন ছিল। সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, মানে অজ্ঞতার যুগ বলা হয়। কেন বলা হয় সেই বিষয়টা আমরা এখনই বুঝতে পারবো। কারণ হচ্ছে সামাজিক অবস্থা এতটাই জঘন্যতম ছিল যে কয়েকটা উদাহরণ যদি আপনাদের সামনে দেওয়া হয় তাহলেই আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সামাজিক অবস্থাটা এতটাই জঘন্যতম ছিল যে তখনকার সামাজিক অবস্থায় একটা বিষয় নির্ণয় করা হতো বিবাহের ক্ষেত্রে। যেমন এক লোকের স্ত্রী, সেই লোকটা দুর্বল, অক্ষম, মানে শারীরিকভাবে না, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। তো এদের এই স্বামী পর্যন্ত তার আশা ছিল, কামনা ছিল যে আমার স্ত্রী একজন সুদর্শন, দক্ষ, শক্তিশালী, ক্ষমতা সম্পন্ন লোকের সাথে সহবাস করবে, মিলিত হবে, তার থেকে সুদর্শন, সুদক্ষ একটা সন্তান জন্ম নেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কামনাটা কে করত? স্বামী নিজে পর্যন্ত করত। তো যখন স্ত্রীর ঋতুর সময়টা পার হয়ে যেত, তারপরে যখন সে পবিত্র হতো, এই পবিত্র হওয়ার পর থেকে নিয়ে ওই সুদক্ষ, সুদর্শন এই
আপনার শক্তিশালী যুবককে বাছাই করা হতো, কে আছে এরকম কয়েকজন যুবকের কাছে প্রস্তাব প্রেরণ করা হতো। যে তার প্রস্তাবটা গ্রহণ করত তার সাথে এমন অবস্থায় মিলিত হতো যতক্ষণ পর্যন্ত ওই মহিলার গর্ভধারণের আলামত প্রকাশ না পায়। নাউজুবিল্লাহি মিন যালিক। জাহিলি যুগের অবস্থাটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। নিজের স্বামী কামনা করত তার স্ত্রীর গর্ভে আর একজন সুদক্ষ সুদর্শন পুরুষের সন্তান জন্ম নিক। নাউজুবিল্লাহি মিন যালিক। একটু চিন্তা করে দেখেন কেমন ছিল তাদের এই জাহিলিয়াতের অবস্থা। তারপরে জাহিলি যুগে আরও একটা বিষয় ছিল, যেহেতু সময় সংক্ষেপ আমরা অল্প অল্প করে কিছু কিছু টাস্ক দিয়ে যাব, ইনশাল্লাহ বুঝে নেবেন। জীবিত কন্যা সন্তান তারা দাফন করত, জীবিত কন্যা সন্তানকে দাফন করত। কারণ কন্যা সন্তান যখন কারো ঘরে জন্ম নিত তারা এটাকে অপমান বোধ করত। তারা মনে করত যে এই কন্যা সন্তানটাকে লালন পালন করার পরে যার কাছে আমি বিবাহ দিব ওই জামাইয়ের কাছ থেকে আমার অপমানজনক কথা শুনতে হবে, আবার সামাজিকভাবে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এজন্য বিভিন্ন কারণবশত সবাই তার এই কন্যা সন্তানটাকে জীবিত দাফন করার চেষ্টা করত। আল্লাহর রাসূলের একজন সাহাবী জাহিলিয়াতের যুগে তিনি তার এই কন্যা সন্তানকে এমনভাবে হত্যা করেছিল, ইসলাম গ্রহণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছিল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলি যুগে আমি এমন অপরাধ করেছিলাম, আমার মনে হয় এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা, এই অপরাধের গুনাহ আল্লাহ তাআলা আমাকে কোনোদিন মাফ করবেন না। নবীজি বললেন, কি এমন অপরাধ তুমি করেছিলা যেই অপরাধের অনুশোচনা তুমি এখনো করতেছো? ওই সাহাবী তাকে বললেন, হে আল্লাহর নবী, আমার একটা সন্তান ছিল, এই সন্তানটা কন্যা সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিল। আমি আমার স্ত্রীকে বলেছিলাম এই কন্যা সন্তানটাকে বাঁচিয়ে রাখার দরকার নাই, এখনই হত্যা করতে হবে। আমার স্ত্রী আমার পায়ে ধরে আমার কাছে অনেক অনুনয় বিনয় করে এই সন্তানটাকে জীবিত রেখেছিলেন। আমি তাৎক্ষণিক তার অনুনয়টা বিনয়টা গ্রহণ করেছিলাম, আমার দিলের ভিতরে মায়া জন্ম নিয়েছিল। তারপর যখন এই সন্তানটা যখন 6 বছর বয়স হলো, একটু সুদর্শন দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, এমন অবস্থায় আমার উপরে আবার শয়তান আক্রমণ করে বসলো। এখনই এই 6 বছর বয়সী আমার সন্তানের উপরে বিবাহের প্রস্তাব আসতেছে। আমি এটাকে অপমানবোধ মনে করলাম। আমার স্ত্রীকে সুকৌশলে আমি তাকে বললাম যে আমার সন্তানটাকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, আমি আমার আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাব। এই কথা বলার পরে আমার স্ত্রী খুশি হয়ে গেলেন, তিনি আমার সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে দিলেন এবং আমার কাছ থেকে ওয়াদা করাইলেন যেন আমি তার সন্তানের কোনো ক্ষতি না করি। আমি তার কাছে ওয়াদাবদ্ধ হলাম। ওয়াদাবদ্ধ হওয়ার পরে তাকে একটি নদীর কিনারায় নিয়ে গেলাম। নদীর কিনারায় যাওয়ার পরে এই সন্তান তখনও জানে না আমি তাকে হত্যা করার জন্য আনছি, কিন্তু কিছুক্ষণ পরেই আমি যখন তার হাত পাও বাঁধা শুরু করলাম, বাচ্চাটা বুঝে গেল যে আমি তাকে হত্যা করব। এমন অবস্থায় বাচ্চা বলতেছে, বাবা আমার কি অপরাধ, তুমি আমাকে হত্যা করতেছ? আমি তোমার পায়ে পড়ি, আমি জীবনে কোনো দিন আরবের মানুষের কাছে পরিচয় দিব না আমি তোমার সন্তান, আমি তোমার মেয়ে, আমি কোনো দিন পরিচয় দিব না। আমার কারণে তোমার অপমান বোধ করতে হবে না, আমাকে তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও বাবা, আমি তোমার পরিচয় দিব না। এই লোকটার দিলের ভিতরে মায়া হয়ে গেল, লোকটা আবার তাকে হত্যা করা থেকে বিরত থাকলো। কিন্তু ওই লোকটা আবার বলতেছে, আল্লাহর হাবিব, আমি আবার যখন নদীর দিকে তাকাইলাম আমার দিলটা আবার শক্ত হয়ে গেল। আমি এবার সিদ্ধান্ত নিলাম এই মেয়েটাকে আমি আবার হত্যা করব। আবার যখন তাকে হত্যা করার জন্য উদ্যোগ গ্রহণ করলাম, এই মেয়েটা আমার কাছে আবার চোখের পানি ফেলে দিয়ে আবার কান্না করতেছে, অনুনয় বিনয় করতেছে। আবার আমার ভিতরে দয়া হলো। এরপরে আবার শয়তান আমার মাথার উপরে এমনভাবে আচর করলো, এরপরে বাচ্চাটা যত কান্না করতেছিল আমার দিলের ভিতরে আর কোনো মায়া আসে নাই। এরপরে আমি বাচ্চাটাকে ফেলে দিলাম নদীর মধ্যে। ফেলে দেওয়ার পরে বাচ্চাটা যখন হাবুডুবু করতেছিল, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা বেঁচে ছিল, বাবা 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 বলে যতক্ষণ চিল্লাইতেছিল,
ততক্ষণ পর্যন্ত আমি ওই দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমার বড্ড মায়া হয়েছিল, বাট আমি সামাজিক অবস্থার কারণে বাচ্চাটাকে মেরে ফেলেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বর্ণনা শুনে নিজেই কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে তার চেহারাটা ভিজে গেল, দাড়ি মোবারক ভিজে গেল, এবং সাহাবায়ে কেরাম কান্না করতেছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, জাহিলি যুগের কোনো অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দেওয়ার বিধান থাকতো, তাহলে আমি নবী তোমাকে শাস্তি দিতাম। একটু চিন্তা করে দেখেন, নবীজির নাম হচ্ছে রহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছে দয়ার সাগর, মায়ার সাগর। এই নবী বলতেছে যে আমি নবী তোমাকে শাস্তি দিতাম যদি জাহিলি যুগে তুমি যে অন্যায় করছো এটার শাস্তি দেওয়ার বিধান যদি থাকতো। তাহলে তুমি একটা কাজ করো, তোমার যত উট আছে এই মেয়েটার নামে একটা উট তুমি দান করে দাও। কন্যা সন্তান জীবিত দাফন করার ব্যাপারে আরও 4-5টা ঘটনা আমার হাতে আছে, কিন্তু বলার সময় নেই। এমন অবস্থায় নারীদের কোনো ইজ্জত সম্মান বলতে মোটেও ছিল না। এই কন্যা সন্তানদেরকে তারা এভাবে জীবিত দাফন করত। এমন একটা জাহিলি সমাজের মধ্যে রাসূলের আগমন হয়েছে। আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? আরবের অর্থনৈতিক অবস্থা ছিল ব্যবসা নির্ভর ছিল আরবের অর্থনীতি, কিন্তু এই ব্যবসাটা স্বাভাবিকভাবে মানুষ করতে পারত না। আরবের পথ ছিল বালুময়, একেবারে মরুভূমির ধুধু বালুকাময়, রাস্তাগুলা খুব একটা সহজ ছিল না। তাদের এই যাত্রার জন্য ছিল বাহন, ছিল উট। এই উটের উপরে চড়ে তারা এই বাহনটা, এই ব্যবসায়িক কার্যক্রমটা তারা পরিচালনা করত, মাল সামানা বহন করত। কিন্তু এই যাত্রাটাও তাদের জন্য সহজ ছিল না। এই যাত্রাটাও তাদের জন্য সহজ ছিল না। এই যাত্রার সময় আরেকটু হালকা বাড়ায় দেন। এই যাত্রাটাও তাদের জন্য সহজ ছিল না। এই যাত্রার সময় কি হইতো যে ডাকাত দল, ওই বেদুইনদের ডাকাত দলের আক্রমণের ভয়ে সব সময় তারা ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারতো না। ওই যে আমি আমার এই মসজিদে বহুতবার আলোচনা করেছি, আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম করেছেন, মানে সম্মানিত করেছেন। এই হারাম মাসকে, সম্মানিত মাসকে আরবের এই জাহিলি যুগের লোকরা পর্যন্ত সম্মান করত। এই যে সম্মানিত 4টা মাস ছিল, সম্মানিত মাসসমূহে তারা যুদ্ধ বিগ্রহটা বন্ধ রাখত, তখন তারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারত। ওই একটু কমায় দেন, ওই যে 4 মাস তারা যুদ্ধ বিগ্রহ করত, ওই যে 4 মাস তারা যুদ্ধ বিগ্রহটা বন্ধ রাখত, ওই সময়ে যে ব্যবসা বাণিজ্য করত, ওই টাকা দিয়ে তারা সারা জীবন, মানে সারাটা বছর চালিয়ে যেত। আরবের অর্থনৈতিক অবস্থার সিংহভাগ সম্পদ তারা যুদ্ধ বিগ্রহের কাজে ব্যয় করত। মানে সামান্য পান থেকে চুন খসলেই তারা যুদ্ধ থেকে মহাযুদ্ধের দামামা বাঁচিয়ে দিত। যেই যুদ্ধ তাদের চলতো যুগের পর যুগ থেকে যুগ, মানে সামান্য একটা বিষয় নিয়ে তারা যুগের পর যুগ, গোত্রের পর গোত্র এই যুদ্ধগুলো চালিয়ে যেত। আরবের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল? আরবের রাজনৈতিক অবস্থা ছিল জোরজার মূল্যকার। যে যত বেশি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, সে তার এই মানে প্রজাদের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। প্রজারা ছিল এই রাজাদের বা গোত্রপতিদের এই আনন্দদানকারী বা শস্যক্ষেত্র। প্রজারা দিন রাত 24 ঘন্টা তারা কাজ করত, আর এই রাজারা তাদের কাম প্রবৃদ্ধি, বিভিন্ন রকমের খারাপ লালসার মধ্যে তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করত। অর্থাৎ এই যে রাজনৈতিক অবস্থাটা এমন ছিল, সত্য মিথ্যা যাই হোক না কেন, স্বগোত্রের লোকগুলা, আমার গোত্রের নেতা যদি অন্যায়ও করত, তারপরও আমাদের দায়িত্ব ছিল এই গোত্রের নেতার পক্ষ অবলম্বন করা। এটা ছিল আরবের রাজনৈতিক অবস্থা। আরবের ধর্মীয় অবস্থাটা কেমন ছিল? আরবের ধর্মীয় অবস্থাটা ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ওফাতের পরে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়েছিলেন, তার দাওয়াতের ফলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আমি কিন্তু এই মসজিদের জুমার আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সেখানে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত তারা দিয়েছিলেন। তাদের ওফাতের পরে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 500 বছর পরে পর্যন্ত আর কোনো তাওহীদের দাওয়াত দেওয়ার মতন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসেন নাই। 500 বছর পরে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবের ভূখণ্ডে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদের দাওয়াত যে তিনি দিয়েছিলেন, এই দাওয়াতের এই যে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, তারাও কিন্তু কাবা শরীফে গিয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করত। কিন্তু গ্যাপ ছিল 500 বছর। কত বছর? 500 বছরের মধ্যে এই ধর্মের কিছু কিছু অংশ তারা ভুলে গিয়েছিল। আবার এর মধ্যে আরবের মধ্যে একজন লোক ছিল, মানে বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুআই নামের একজন লোক ছিল। এই লোকটা ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটা মোটামুটি জানতো। জানার কারণে তিনি যেটা বলতেন, বর্তমান সমাজে আলেমরা যেটা বলে, আপনারা মনে করেন যে আলেমরা যেটা বলছে জেনে শুনেই বলেছে, তো এই আলেমদের মতন ওই যে বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুআই, তিনি ওই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটা মোটামুটি জানতেন। জানার পরে উনি যেটা বলতেন এটাই তখনকার আরবের লোকরা মেনে চলত। এই বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুআই শাম দেশে ভ্রমণ করেছিলেন। শাম দেশ মানে বর্তমান সিরিয়া। এই শাম দেশে ভ্রমণ করার পরে তিনি সেখানে গিয়ে দেখলেন সেখানকার অধিবাসীরা মূর্তি পূজা করে, মূর্তির পূজা করতেছে। শাম দেশ হচ্ছে অসংখ্য অগণিত নবী রাসূলদের আগমনের দেশ। এই দেশে গিয়ে তিনি যখন দেখলেন মূর্তি পূজা করে, ওখান থেকে আসার সময় হবল নামের একটা মূর্তি এই বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুআই হবল নামের একটা মূর্তি তার সঙ্গে করে নিয়ে আসছেন। আরবের লোকরা চিন্তা করে যে আমাদের সর্দার ইনি তো মোটামুটি ধর্ম সম্পর্কে জানেন, তিনি যেহেতু মূর্তি পূজা শুরু করছে তাহলে এটাই মনে হয় সঠিক। এভাবে করে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটা ভুলে গিয়ে আস্তে আস্তে তারা মূর্তি পূজার দিকে ধাবিত হয়। এই হবল নামক মূর্তিটা তারা কি করেছিল? কাবা শরীফের মধ্যে স্থাপন করেছিল। এরপরে আস্তে আস্তে তারা লাত, উজ্জা, মানাত এ সমস্ত নামের মূর্তিও তারা আস্তে আস্তে স্থাপন করা শুরু করলো। এগুলা তাদের ভাগ্যের নির্ধারক, এগুলা তাদের এই যে সম্পদের নির্ধারক, এগুলা তাদের ওই বিপদ আপদ থেকে মুক্তির নির্ধারক। এক একটা কাজের জন্য এক একটা মূর্তি তারা স্থাপন করা শুরু করলো। তো মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামের মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা বলেন তো? 360টা মূর্তি ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মদিনা থেকে আসার পরে, এই ইতিহাস আমরা আগামী জুমায় ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা মূর্তিকে উনি ভেঙ্গে চুরে একেবারে তছনছ করে দিলেন। তাহলে এবার একটু আমরা আসি এখান থেকে, আমাদের নবী কে বলেন তো? জানেন আপনারা আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মূর্তি এবং ভাস্কর্য বলতে কি বোঝায়? আমাদের নবী মূর্তি ভেঙেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন। তাহলে আমরা তাদের অনুসারী, আমরা তাদের উম্মত। তাহলে আমরা কি মূর্তির পূজা করব নাকি ভেঙে ফেলবো বলেন তো? হ্যাঁ, মূর্তির পূজা করব নাকি ভেঙে ফেলবো বলেন তো? ইমানি আওয়াজ দিয়ে বলেন, মূর্তির পূজা করব নাকি ভেঙে ফেলবো? ভেঙে ফেলবো। তাহলে মূর্তি অথবা ভাস্কর্য বলতে কি বোঝায়? এই যে জুলাই স্মৃতি জাদুঘরে মূর্তি অথবা ভাস্কর্য স্থাপন করা হয়েছে, এই সম্পর্কে ইসলাম কি বলে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে এই যে হেরেম শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, সব ভেঙে তছনছ করে দিয়েছেন। তাহলে মূর্তি কাকে বলে আমরা একটু জানি। মূর্তি হচ্ছে মানুষ অথবা কোনো প্রাণীর আকৃতিতে গঠন করা, কাঠ দিয়ে হতে পারে, লোহা দিয়ে হতে পারে,
অথবা পাথর দিয়ে হতে পারে, অথবা মাটি দিয়ে হতে পারে। এই তৈরিকৃত, এই যে প্রাণীর আকৃতিতে তৈরিকৃত যে বস্তুটা বানানো হয়, এটা কি মূর্তি বলা হয়। ভাস্কর্য কাকে বলে? কোনো জড় বস্তুর, মনে করেন একটা রিক্সা বা একটা গাছ, এরকম কোনো জড় বস্তুর স্থাপন যদি করা হয়, এটাকে বলা হয় ভাস্কর্য। তো এই মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে কিছু কিছু মানুষ দুইটাকে দুইভাবে ব্যাখ্যা করে। কিন্তু যদি হক কথা বলতে যাই, সত্য কথা বলতে চাই, মূর্তি যেই জিনিস, ভাস্কর্য সেই জিনিস, ভাস্কর্য যেই জিনিস, মূর্তিও সেই জিনিস, একই বিষয়। তাহলে এই মূর্তি ভাঙার ব্যাপারে সর্বপ্রথম যে আন্দোলন করে তুলেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুল আম্বিয়া 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা হাদিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এগুলোকে মূর্তি যেগুলোর উপর তোমরা আসক্ত হয়ে আছো। কোরআনের আয়াত, আমার কথার উপরে বিবেচনা করবেন না, কোরআন এবং হাদিসের আলোকে যদি আমি বলি সেটা বিশ্বাস করবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এগুলো কি মূর্তি যেটার উপরে তোমরা আসক্ত হয়ে আছো? এগুলো ভাঙার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আম্বিয়ার আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ওয়াতাল্লাহ, যার হাতে আমার জীবন, সেই আল্লাহর কসম, সেই রবের কসম করে বলতেছি, তোমরা যাওয়ার পরে তোমাদের এই মূর্তিগুলার ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করব। মুফাসসিরিনে কেরামগণ বলেন, পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে, ভেঙে ফেলার কথা বলেছে এখানে স্পষ্ট না। তারপরের ঘটনা কি হলো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই যে মূর্তির যে পূজা যেটা আমরা করি, এগুলা শিরিক, এগুলা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অহংকার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলা ভাঙার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, তার মানে হচ্ছে উনি এই মূর্তিগুলা ভেঙে ফেলেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতির মূর্তির নাম ছিল এই যে আপনার ওয়াত, সুয়া, তারপর নাসর। এগুলা পরিত্যাগ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহ 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তোমরা তোমাদের উপাস্যদের কখনো পরিত্যাগ করো না, ওয়াদ, সু, নাসরকেও পরিত্যাগ করো না। এই যে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেন, এগুলো নেককার লোকদের স্মরণে এই মূর্তিগুলা করা হয়েছিল। এই আয়াতের মধ্যে আমরা নাম পেয়েছি ওয়াদ, সু, নাসর, এই তিনটা নাম পেয়েছি। এই তিনটা নাম ছিল তাদের আমলের নেককার লোক, ভালো ভালো লোক। জুলাই আন্দোলনে হুজুররা ছিল কি ছিল না বলেন তো? আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেব ছিল কি ছিল না? তারপর মাদ্রাসার ছাত্ররা ছিল কি ছিল না? এখন আপনি মাদ্রাসার ছাত্রদের ভাস্কর্য, মূর্তি নির্মাণ করলেন কি জন্য? তাদের স্মৃতিচারণের জন্য। এটা কি জায়েজ নাকি হারাম? হারাম। কোরআনের আয়াত স্পষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নূহ 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই যে নূহ আলাইহিস সালামের জমানায় এই যে মূর্তিটা তৈরি করা হয়েছিল নেককার লোকদের স্মরণে। কিন্তু পরবর্তীতে কি হলো? তারা তাদের স্মরণ করতে গিয়ে কিছুদিন পরে তারা ওখানে ফুল দেওয়া শুরু করলো, কিছুদিন পরে সেখানে তারা নীরবতা পালন করা শুরু করলো, আবার কিছুদিন পরে তারা সেখানে সেজদা দেওয়া শুরু করলো। তাহলে এই যে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত সম্মান প্রদর্শন করার কারণে আস্তে 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 মানুষ শিরকিয়াতের দিকে ধাবিত হয়। এই যে শিরকিয়াতের সকল পথ, সকল মত বন্ধ করে দিতে হবে, এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসের আলোকে যারা এই ছবি অঙ্কন করে, মূর্তি বানায়, তাদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন। যারা ছবি বানায়, ছবি অঙ্কন করে অথবা মূর্তি বানায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কঠিন আযাব দিবেন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাফির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করিবে না যেই ঘরে কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকে। আচ্ছা বলেন তো, আপনার ছেলে জীবজন্তু নাকি জড়বস্তু? আপনার স্ত্রী জীবজন্তু নাকি জড়বস্তু? তাহলে ছেলে, স্ত্রী, সন্তান অথবা স্বামী অথবা বাবা মা কারোর ছবি টানিয়ে যদি রাখেন আপনার ঘরের মধ্যে, রাসূলের হাদিস অনুযায়ী আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। টানানো যাবে? যাবে না। তারপরে যদি কোনো রাষ্ট্রের মধ্যে আপনি ওই যে শহীদ আবু সাঈদের মূর্তি যদি আপনি বানান, এই রাষ্ট্রের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে? করবে না। তাহলে এগুলো অঙ্কন করা যাবে না, এগুলো শিরক। এই মূর্তিগুলো বানানো যাবে না। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা শরীফে এসেছেন, তখন এই মূর্তিগুলো ভাঙতেছিলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পদদলিত হয়েছে, আর মিথ্যা অবশ্যই বিলুপ্ত হওয়ারই যোগ্য। তাহলে এই যে মূর্তি পূজা করা, এটা সত্য নাকি মিথ্যা? এই মূর্তিগুলা কি আপনার আমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে? পারে না। তাহলে এগুলা করা শিরিক। এই যে জুলাই স্মৃতি জাদুঘর কি হয়েছে, এই যে জুলাই স্মৃতি জাদুঘর, এটা যারা নির্মাণ করেছে, এখানে পত্রিকার অনুযায়ী কোনো পত্রিকায় আসছে 141 কোটি টাকা ব্যয় করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলেন তো? এই টাকাগুলো কি কারো বাপের টাকা বলেন? এই টাকাগুলো আপনার আমার প্রত্যেকটি জনগণের গায়ের ঘাম মিশ্রিত টাকা। এই টাকাগুলোর জন্য এই পণ্যের দাম বাড়ানো হবে। এই টাকাগুলো আপনার আমার মাথার ঘায়ে পায়ে পড়বে, টপ টপ করে যেই কামাই করব, এটার এই কর আরোপ করা হবে, এই টাকাগুলো আমরা দিব। বেশ ভালো কথা আপনারা করেছেন। তাহলে আপনারা মূর্তির ছবিগুলা কেন করলেন? যদি আপনারা মূর্তির ছবি, আবু সাঈদের ছবি যদি অঙ্কন করেন, আল্লামা মামুনুল হকের ছবি যদি আপনারা অঙ্কন করেন, মূর্তি যদি বানান, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ছবি যদি আপনারা অঙ্কন করেন, এটা যদি বানান, এটা কি হালাল নাকি হারাম বলেন তো? যদি তাই করে থাকেন, তাহলে শেখ মুজিবের মূর্তি আপনারা কেন ভাঙলেন বলেন? কেন ভাঙলেন? তাহলে সেই বেচারাই তো স্বাধীন করেছিল বাংলাদেশ। আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না। শেখ মুজিবের মূর্তি এটা কি হালাল নাকি হারাম? জিয়াউর রহমানের মূর্তি এটা কি হালাল নাকি হারাম? কোনো ব্যক্তির মূর্তি এটা কি হালাল নাকি হারাম? আপনার আমার বাপের মূর্তিও যদি হয়, এটা কি হালাল নাকি হারাম? এটা অঙ্কন করা যাবে? এটা স্থাপন করা যাবে? যাবে না। তাহলে জুলাই স্মৃতি জাদুঘর, আমরা এগুলা কিভাবে স্মরণ করব? এই যে চেতনার নামে এগুলো আপনারা অঙ্কন করেছেন, তাহলে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি থাকতো কি থাকতো না বলেন তো? গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মূর্তি কি গোটা পৃথিবীর বুকে আছে কোথাও? কোনো নবীর মূর্তি আছে? কোনো আউলিয়া ইকরামের মূর্তি আছে? নাই। তাহলে আবু সাঈদ, শেখ মুজিব, জিয়াউর রহমান, তারপর হেফাজতে ইসলামের নেতাকর্মী, এরা কি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বড় হয়ে গেছে? এই সমস্ত ভণ্ডামিগুলা বাদ দেন। এর ভবিষ্যৎ খারাপ। ভবিষ্যৎটা কেমন খারাপ? আপনারা যেমন শেখ মুজিবের মূর্তি ভেঙছেন, পরবর্তীতে যখন ক্ষমতার পালা বদল হবে, আপনারা যখন জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করবেন, আপনাদেরকেও আবার এই ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দিবেন আল্লাহ তাআলা। অতীতে যারা জুলুম করেছিল তাদেরকে ক্ষমতার মসনদ থেকে সরাইছে কি জুলাই যোদ্ধারা নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা। আবার যদি আপনারাও জুলুম করেন, আপনাদেরকে ক্ষমতার মসনদ থেকে সরাইবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিবেন। তাহলে এই কারোর মূর্তি স্থাপন করা যাবে না। এই যে মূর্তি স্থাপন করতে গিয়ে, অবাঞ্ছিত কাজ করতে গিয়ে আপনারা 141 কোটি টাকা খরচ করেছেন,
টাকাগুলো কি আপনার বাপের টাকা? রাষ্ট্রের টাকা। এই রাষ্ট্রের টাকা আপনারা কোথায় খরচ করেছেন? আমরা মানতে পারতাম যারা জুলাই আন্দোলনে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজেদের জীবনটাকে দিয়ে দিয়েছে, যারা ইনসাফ কায়েমের জন্য, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটাকে দিয়েছে, তারা আজকে পর্যন্ত ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। অনেক সন্তান আছে যেই সন্তানটাই ছিল তার পরিবারের কামাই করার একমাত্র ব্যক্তি, সে আজকে চিকিৎসা করার টাকা পাচ্ছে না। আপনারা জাদুঘর নির্মাণ করেন 141 কোটি টাকা ব্যয়, অথচ তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন না। এগুলা জালেম, এই জুলুম কার্যক্রমগুলা পরিত্যাগ করেন, নতুবা আপনাদের অবস্থা ওই পূর্ববর্তী জালেমদের মতোই হবে। তাহলে সময় থাকতে আপনারা ফিরে আসুন। আপনাদেরকে বলতেছি, আমার মূর্তি স্থাপন করাও যাবে না, আর আপনার মূর্তি স্থাপন করাও যাবে না। মূর্তি তো মূর্তি, মূর্তির নামেও না, ভাস্কর্যের নামেও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল শিরকিয়াত, সকল কার্যক্রম থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।